সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর দেখো সকাল সকাল মাছ কাটতে বসেছি। তো তোমাদের দাদাভাই সকাল সকাল দেখো কিছু মাছ পাঠিয়ে দিয়েছে আমাকে, তো সেই মাছগুলোই আমি কাটছি। আর ঋষভ এই সময় ঘুমোচ্ছে, তো আমি অন্য কাজগুলো ফেলে না ভাবছি আগে মাছটা কেটে নিই, কারণ ঋষভ উঠে গেলে মাছ কাটা যায় না। অন্য কাজ করতে করতে ওকে তবু আমি ধরতে পারি, কিন্তু মাছ কাটতে কাটতে ওকে তো ধরা যায় না। তো সেই কারণে ভাবলাম মাছগুলো কেটে নিই। আর একদম বাজার থেকে দেখো ফ্রেশ বেলে মাছ এনেছে। তো আজকে ওর ইচ্ছা হচ্ছে যে বেলে মাছের ঝাল খাবে। একদম একদম টাটকা মাছগুলো, সবে মনে হয় পুকুরে থেকে তোলে আর বাজারে বিক্রি করেছে, তো সেই মাছই নিয়ে এসেছে। আর তার সাথে খাবার ঝোলের মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো আমি এখন কেটে নিচ্ছি। আর মাছ বেশিরভাগ সময় ঋষভ যে থেকে হয়েছে না, তোমাদের দাদাভাই বাজার থেকে কাটিয়ে আনে। কিন্তু ও তো আজকে খুব ভোর বলবো না, একদম সকালবেলা বাজারে গেছে। তো সেই কারণে তখন যে যারা কেটে দেয় মাছ তারা আর কি বসেনি, তো সেই কারণে মাছগুলো নিয়ে চলে এসেছে। তো ঋষভ ঘুমাচ্ছে দেখে আমি ভাবলাম যে আমি প্রথমে মাছ কাটাটাই শুরু করে দিই, আর পরে অন্য সমস্ত কাজগুলো করবো। আর মাছ কাটছি দেখো মাছগুলো পুরো ভন ভন করছে, এত বিরক্ত লাগে না। ঋষভ এখন ঘুমোচ্ছে, ওকে এখন আমি জাগাবো। আর রিশু সোনাকে এখন আর ডিস্টার্ব করলাম না, তো যেমনভাবে ঘুমাচ্ছে ঘুমাক। আমি মশারি টশারি তুলে নিলাম। আর দেখো জানালাটা খুলে দিচ্ছি। তো জানালা না খুললে ঘরে একদমই আলো ঢুকবে না, তো সব সময় ঘরে লাইট জ্বালিয়ে রাখতে হয়, তার কারণে জানালাটা খুলে নিচ্ছি। আর বাইরে এবার পাখি টাকির আওয়াজ শুনলে ও অটোমেটিকই জেগে যাবে। তো আজকাল ওর কী হয়েছে, রাত্রে বেশি জাগছে আর দিনের বেলা পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো দেখো জানালাটা খুলে দিলাম। আর প্রাচীরের পিছনে দেখতে পাচ্ছ অনেক গাছপালা আছে, যেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। এ বাবা, বাবাই ও সোনু, উঠে বয়ো, উঠে পড়ে আমার সোনা ওঠে। ওই দেখো আবার পাশ ফিরে শোয়। সারা রাত শুধু এদিক ওদিক পায়চারি খেয়েছে। ওটা এই দেখো বাবাই, বাইরে দেখো কি এসেছে। বাইরে সে দাদু গাড়ি নিয়ে এসেছে, এই দেখো না। অতি 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 অনেক কষ্ট হয়েছে। অতি অতি আবার পাশ ফিরে শোয়। ওঠো গো, ওঠো ওঠো নন্দলাল, দেখো হল সকাল, হয়ে যাবে ভেনুর পাল। আচ্ছা আমার কোলে আছে, তো আমার কোলে আছে। এই দেখো আস কাম ওই মশা এসেছে তোমার কাছে। মশা এই না আসো, না আসো। এই দেখো আমি চলে যাচ্ছি। আসবি না তো? ভালো, আসতে হবে না। মাম্মার কাছে কখন আসো আমি দেখবো। তোমার মাম্মার কাছে তুমি কখন আসো আমি দেখবো। আসছো না? এই ছোট পাখি রে, আমার ছোট পাখি রে, আমার ছোট পাখি রে, আমার ছোট পাখি রে, আমার সোনা পাখি রে, আমার সোনা পাখি রে। একটু আদো আদো করি গো, একটু আদো আদো করি গো, একটু আদো আদো করি গো।
পাখি ঝুনতে পাখি ঝুনতে পাখি ঝুনতে পাখি একটু আদো আদো করি গো আদো আহ 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 আহ। আর ঋষভকে এখন একটু জল খাইয়ে নেব, কারণ ঘুম থেকে উঠলে ওকে আগে আমি প্রথম জল খাইয়ে নিই। আর এখন তো ওর কিছু দাঁত উঠেছে, তো সেই জন্য ওকে একটু ব্রাশও করাতে হয়, কারণ এখন থাকতে যদি না আমি ওকে ব্রাশ করানোর অভ্যাস করি তো ওর অভ্যাসটা আর কি তৈরি হবে না, তো সেই কারণে ওকে একটু ব্রাশও করাই আমি। আর দেখো জল খাওয়া হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ঝলমলে ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। রিমা ফ্যামিলি ব্লগসের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো সকাল হয়ে গেছে আর আবার কিছু সকালের কাজগুলো কিছু সেরে ফেলেছি, আর ঋষভকে এখন জাগিয়ে দিয়েছি। তো আমি এখন একটু ঋষভকে আদো আদো করছি, আদো আদো। বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। কপালে না, কপালে দেবে না, সব জায়গায় দেবে, কপালে দেবে না। আর আমি সবজি কাটতে বসেছি, তো সেজো কাকিমা এসে আমাকে একটা আইসক্রিম দিয়ে গেল। আইসক্রিমটা কেন দিয়ে গেল বলো তো বন্ধুরা? তো কাকিমার বড় মেয়ে আজকে এসেছে, অনেক দিন পরে এসেছে ছুটিতে, তো সেই কারণে ও সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছে। তো এই হচ্ছে সেই কাকিমার বড় মেয়ে, মানে আমার ননদ। কেমন তো আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এটা আমার একটা ননদ এসেছে, তো ও এক্ষুনি এলো আর এই একটা আইসক্রিম দিয়ে গেছে খাওয়ার জন্য। ও এইমাত্র এলো, তো ও এখানে থাকে না, ও লখনৌতে থাকে, ও এলো, তো সেই জন্য একটা আইসক্রিম দিয়ে গেল। আর একটু ওর সাথে কথা বলে নি। তো বন্ধুরা, ঋষভের পাপা এইমাত্র আসলো আর বললো যে এখনই একটু একটা অনুষ্ঠান বাড়িতে যেতে হবে। তো ওকে অনেকদিন আগে থাকতে নিমন্ত্রণ করেছিল, তো সেই সময় ও ভুলেই গেছিল, ওর মাথাতেই ছিল না যে আজকে অনুষ্ঠান বাড়ি যেতে হবে। তো হঠাৎ এখন ওর মনে পড়েছে যে যেতে হবে, তো সেই অনুষ্ঠান বাড়িটা ভেবেছিলাম যে যাব না, কিন্তু না গেলে নয়, যেতেই হবে আমাদেরকে। তো সেই জন্য আমি ঝটাপট, আমার সমস্ত রান্না হয়ে গেছিলো, তখন আমি খুব তাড়াতাড়ি রেডি হচ্ছি। আমি জানি আমার মাথার ওই পাগড়িটা দেখে তোমাদের নিশ্চয়ই খুব হাসি পাচ্ছে। তো আমার যখন ভিডিও এডিট করি তো তখন আমারও দেখে ভীষণ হাসি পাচ্ছিল, একদম হাস্যকর লাগছে আমাকে। হাতের কাছে এই হাতটাই বেতন আছে, এটাই আমি পরে নিচ্ছি। তো এইমাত্র ঝটফট করে রেডি হলাম, আর এই শাড়িটার সাথে ম্যাচিং ব্লাউজটাই খুলে। তো বন্ধুরা, ঝটপট করে রেডি হলাম, জানি না কি কেমন হয়েছে। তো খুবই তাড়াহুড়োতে রান্না শেষ করলাম, তারপরে এইভাবে গুছালাম। আর এখন বেশি কথা বলবো না, তোমাদেরকে ফিরে এসে সমস্ত কথা বলবো। এখন আমি ঋষভকে একটু খাইয়ে নেবো, ঝটপট করে খাইয়ে নিয়ে ওকে গুছিয়ে নিয়ে তারপরে বেরোবো। আর ওর ব্যাগটা আমি গুছিয়ে নিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি, ঋষভের পাপা রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। তো এখন ওকে খাইয়ে নিই। আর এখন আমাদের অনেক কাজ বাকি আছে, রাস্তায় একটা গিফট কিনতে হবে, প্লাস মিষ্টি দোকানে যেতে হবে। তো সবটাই করবো, তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করবো। তো এখন আমি রাখছি, চলো। তো আমরা পুরো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। গিফট কেনা আমাদের হয়ে গেছে, আর যাওয়ার পথে একটু মিষ্টিও কিনে নিচ্ছি। গিফট কেনাটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো মিষ্টিটা কিনে নিয়ে এবার আমরা যাব। দেখে তো বাবা না আবার এইবার একটু কোলে উঠবে মায়ের। আসো আসো আসো, আচ্ছা আমার কোলে আসো। অচেনা একটা জায়গায় এসে কেমন ভাবে খেলা করছে দেখছো তো, কোনো ভয় নেই। আর এখানে সে একটা দাদাও পেয়ে গেছে।
আর দৌড়াদৌড়ি করতে করতে পড়ে গেল। তো আমরা সবাই আবার ছুটে গেলাম, দেখলাম যে কোথাও লেগেছে কি। আসলে যে ঘরের দেওয়ালটা এখন মানে মাজা ঘষা আর কি করা হয়নি, তো সেই কারণে যদি লেগে যেতে পারে। তো এখানে দেখো কিছু ফটো তোলা হচ্ছে। আর আমি না মানে অচেনা একটা জায়গায় গিয়ে মানে কি করব, মানে কিছু কথা বলতে পারছিলাম না। আর অনেক লোকজন ছিল, তো সেই জন্য কোনো কথাবার্তা বলিনি। মানে ঋষভ কী করছে, আমরা কি করছি সেটাই তোমাদেরকে একটু দেখাবো বলে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। আর এখন যাচ্ছি ঋষভের আর একটা দিদার বাড়ি। তো দেখো বাঁশের পোল দিয়ে বেরোতে হচ্ছে, ভীষণ ভয় লাগছে। বাবাই কোথায় যাচ্ছ তুমি? এই দেখো ডাকছে, ঠাম্মি ডাকছে, ওই দেখো ঠাম্মি ডাকছে, তো যাও। লজিস খাবে, লজিস খাবে নাও, এসো। ও এখন খেলার মুড নেই। গাছে উঠে যাচ্ছে, গাছ মেরে দেবে, কি করে গাছের চারায় পা দিয়ে দেবে। রগরটা এরকম কোনোদিন করে? আরে ও কোনোদিন মাঠে আসেনি না, ওই জন্য ওরকম করছে। ভালো লাগছে, বকবে। বন্ধুরা ঋষভের অবস্থাটা তো শুধু দেখো। ঋষভের পাপা যাচ্ছিল পরে, বাবা ওদের গাছের চারা মরে যাবে, বকবে। এই ভাই এই গাছ আর থেতে হয়ে যাবে গাছগুলো। ঋষভের অবস্থাটা জাস্ট, বাগানে ছেড়ে দেওয়া হয়েছে, ও গাছের মধ্যে দিয়ে যাতায়াত করছে, ঘুরছে। ও বাড়ির মধ্যে কিছুতেই থাকবে না, তো এই বাগানটা দেখতে পেয়েছে, তো বাগানের মধ্যে এসে ও ওরকম দুষ্টুমি শুরু করেছে। তো আমারও খুব ভালো লাগছে এখানে এসে। তুই 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 চলো। ভাই এসো আমার কোলে একটু। ভাই ভাই তুমি লজিস খাবে, লজিস লজিস, চলো চলো চলো, লজেন্স দেবে বাবা। চলো চলো, কি খাবে ভাই? খেলা কেন ওইটুকু যাবে বলে। তো ঋষভের এই দিদাটার বাড়ি এসে দেখছি গোলাপ গাছে কি সুন্দর ফুল ধরেছে। তো ওদিকে একটা লাল গোলাপও ফুটেছিল, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। কি দিয়েছে সোনা? লজেন্স দিয়েছে। ভালো খেয়ে নেবে। গাল থেকে পড়ে আমার দাদা কই? খাটের তলায় ঢুকতে হয় না। আমার কোলে একটু আচ্ছা দেখো, ও কি খাও? ওর জন্য ফ্যান চালানো বন্ধ করো। কার কোলে উঠেছো তুমি? তো পাশের বাড়ির আরও একটা দিদুনের বাড়িতে ঋষভকে ঘুরতে নিয়ে আসলাম। তো ও ওইখানে এসে খুব খুশি, যেন ওদের বাড়ি ও কতবার আসে। তো ওইখানে এসে ও খুব খেলা করছে। আর দেখো এখানে ঋষভের আর একটা দাদু থাকে, মানে ঋষভের মেজো দাদু এখানে থাকে। তো সেই জন্য ভাবলাম এসেছি যখন, তো মেজো কাকুর বাড়ি থেকে ঘুরেই যাই। তো মেজো কাকুদের বাড়ি আসছি, আর দেখো মেজো কাকুর কুকুরটা সেই ছাদের উপরে ডাকছে। আর এই কুকুরটাকে দেখলে না আমার খুব ভয় লাগে। তো ঋষভকে দেখলাম যে এই কুকুরটাকে দেখে একদমই ভয় পায় না। আর তোমাদের দাদাভাই তো এখানে সব সময় আসে, তো ওকে চেনে, সেই জন্য ওর সাথে দেখো খেলা করছে। ভয় লাগে। তোমার ভয় লাগে না? এটা বাবুর কাছে দাও একটু। ও ওকে ছেড়ে দিলে ও চলে যাবে, ওর লেজ লেজ পাকড়ে ধরছে। এই দাঁড়া 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 দাঁড়া, কোথায় উঠেছে? দাঁড়া, বাজি দেখছে। বাবা ওর ভয় নাই। ওই দেখো অলিভিয়াও দেখো কি করছে। তোমার ভয় লাগছে না বাবা? আমার ভয় লাগছে, সত্যি কথা। মা যখন আসলে আমার সত্যি কথা ভয় লাগে খুব। ছেলেকে দেখো, অলিভিয়ার হোলি খেলে হোলি খেলেছে, ওর গায়ে আবির দিয়েছে কে।
এ বাবা ছেলের মা ভাইটা বুঝছে না নিজের ভাই আর ছেলে না এই দেখ এই দেখ পড়ে যাবে বাবা এইদিকে চুল ধরে আছে এইদিকে নিয়ে কামড়াবেন না তুমি কামড়াবে কিচ্ছু করবে না। সবাই মিলে অলি দিয়েছে ভেতরে কি হচ্ছে খালি হাতে দিয়ে ওটা শুঁকবে কিচ্ছু করবে না বন্ধুরা অনেকটা টাইম হলো, তারপরে আমি ক্যামেরাটা আবার অন করলাম। তার কারণ আজকে কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। বিশেষ করে একদম শরীর পাচ্ছিল না যে ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আসি কিছু কথা বলি। আমি যেহেতু বেরোনোর সময় তোমাদেরকে বলেছিলাম যে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমাদেরকে এসে অবশ্যই জানাবো, আর রাস্তায় যদি সুযোগ হয় তো অবশ্যই জানাবো, কিন্তু রাস্তায় সেই সুযোগটা হয়নি। তো সেই কারণে আমরা তো তোমরা জানোই আমরা অনেকটা লেট করে বের হয়েছি, তো রাস্তায় সেই সুযোগটা হয়নি। সেই কারণে আমি ভাবলাম যে তোমাদেরকে পুরোটা জানিয়েই দিই, দিয়ে তারপরে আমি ভিডিওটা শেষ করে দিই। তো আমরা বাড়ি ফিরেছি তখন প্রায় 4টে বেজে গেছে। তো বাড়ি ফেরার পর আমার সকালের সমস্ত কাজগুলো আমি ফেলে গেছিলাম, আমি শুধু রান্নাটাই করেছিলাম। আর তারপরে আমার এক্সট্রা আরো অনেক কিছু, যেমন কাচা কুচি থেকে শুরু করে, যেমন জামা কাপড় কাচা, মানে রান্না করেছিলাম, বাসন টাসনগুলো সমস্ত মাজা, অনেক কাজ ছিল। তো সেইগুলো আমি ওই টাইমের মধ্যে এসে শেষ করে ঋষভকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওই কাজগুলো শেষ করে তারপরে না শরীরটা একদম আর পাচ্ছিল না। আর আজকে অনেকদিন পরে মাথায় শ্যাম্পু করেছি, তার উপরে শ্যাম্পু করার পরেই আমি একটু চুলটা শুকায়নি পর্যন্ত রৌদ্রের মধ্যে চলে গেছি গাড়িতে করে। তো মানে মাথাটা হঠাৎ ধরে গেছিল, তো সেই কারণে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম, উঠার পরে চাটা খেলাম আর রাতের ডিনারটা শেষ করলাম। ফ্রেশ হয়ে আমি আসলাম আবার। তো যাই হোক, এত কথা বাদ দিই, আসল কথাটাই বলি। আজকে গিয়েছিলাম হচ্ছে ঋষভের আর একটা মায়ের সাজ ছিল, মানে ঋষভের ভাই অথবা বোনু হবে। তো কি হবে আমরা জানি না, আমরা খুবই এক্সাইটেড। আর ঋষভ তো এখন ছোট, অত কিছু বোঝে না, তো ও যখন বড় হবে ও বুঝতেই পারবে যে ওর একটা খেলার সাথী হবে। তো যাই হোক, ভাই হোক বোন হোক যাই হোক না কেন, সে যেন সুস্থ হয় আর খুব ভালো হয়। তো আমরা গেছিলাম, ঋষভের মায়ের সাজ ছিল। আর ঋষভের মা বলছি তার আর একটা কারণ আছে, ঋষভের মা তো আমি, আবার ঋষভের মা হলো কোথা থেকে? তো মা ওটা ওর মায়েরই বাড়ি, বাবার বাড়ি। তো তো সে কেন সেই মা বাবা হলো সেই প্রসঙ্গে আমি আর আজকে আসছি না। তো তোমরা যদি জানতে চাও তো অবশ্যই আমি জানাবো যে আমি ওর মা বাবা থাকার সত্ত্বেও কেন বলছি মা বাবা। ঋষভের ওই মাও ঋষভকে খুব ভালোবাসে। তো মানে তোমাদের দাদাভাই ভুলেই গেছিল যে আজকে ওদের বাড়ি যাওয়ার কথা বলেছে। তো হঠাৎ দুপুরবেলা ওরা আবার ঋষভের বাবার কাছে এসে বলছে যে তোমরা কখন আসবে। তো ও তখন আমাকে 3বার ফোন করেছে। তো আমি সেই সময় রান্নাঘরে কাজ করছিলাম, তো ফোনটা সেই কারণে রিসিভ করতে পারিনি। আর ঋষভের জন্য ফোনের রিংটনের সাউন্ডটা না আসতে দেয়া থাকে আমার, তো সেই কারণে আমি ফোনটা রিসিভ করতে পারিনি। আমি যখন রান্না করি তখন ও এসে আমাকে বললো যে যেতে হবে এক্ষুনি। তো বুঝতে পারছো সেই সময় অর্ধেক রান্না আমার কমপ্লিট হয়েছে আর অর্ধেক রান্না হয়নি। তো এইভাবে আমি বললাম যে দাঁড়াও, তারা তো করতে পারবো না, যেহেতু রান্নাটা চাপিয়ে দিচ্ছি আমাকে শেষ করে তারপরে যেতে হবে। তো যাই হোক, রান্নাটা শেষ করলাম, করে দেখতেই পেয়েছো তোমরা যে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে তারপর বেরিয়েছি। তো ওখানে বেরিয়ে তো অনেকদিন পরে বেরিয়ে ভালোই লাগলো। পুজোতে লাস্ট বেড়াতে গেছিলাম সায়েন্স সিটিতে, একদিন কোনো আত্মীয়ের বাড়ি অনেকদিন পর গেলাম, তো ভালোই লাগলো। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো বন্ধুরা, এবং কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও, যাতে আমার নতুন সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট।